নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। পৌষ পার্বণে দুধ পুলি পাটিসাপটার সাথে সাথে চুষি পিঠে বা চুষির পায়েস হবে না, তা তো হতেই পারে না। এর আগে আমি আপনাদের সাথে বেশ কয়েক রকমের চুষি পিঠে বা চুষির পায়েসের রেসিপি শেয়ার করেছি। আজ আবারও একটি চুষি পিঠের রেসিপি শেয়ার করছি, তবে এটা একটু অন্যরকম। এটা হচ্ছে পুর ভরা চুষির পায়েস বা পুর ভরা চুষি পিঠের রেসিপি। আর সেটা বানাবার জন্য প্রথমেই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। আর সেই ডোটা তৈরি করবার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল ফুটে উঠলে তার মধ্যে 1/4 চা চামচ পরিমাণে লবণ আর 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে যদি সম পরিমাণে জল আর চালের গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে পিঠেগুলো ভীষণই নরম হয়। অপরদিকে আমি একটা নারকেলের ছাই বা নারকেলের পুর তৈরি করে নেব, যেটা আমরা চুষি পিঠে বানানোর ক্ষেত্রে ব্যবহার করব। কড়াইতে নিয়ে নিলাম একটা বড় সাইজের কুড়িয়ে নেওয়া নারকেল, মোটামুটি এখানে 1.5 কাপ পরিমাণে নারকেল কোড়া ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম পরিমাণে পাটালি গুড় বা নলেন গুড়। গুড় আর নারকেল কোড়াটাকে হাত দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে দিয়ে মিনিট 2-3 ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও মিনিট 4-5 সময় ধরে ভালো করে পাক দিয়ে নেব, যাতে নারকেলের মধ্যে কোনো রকম জল ভাব না থাকে আর একটা নরম ও মোলায়েম পুর তৈরি হয়। মিনিট 5-6 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে নারকেল আর গুড়টাকে খুব ভালো করে পাক দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু ক্ষীরের ব্যবহার করব। এমন নয় যে ক্ষীর ব্যবহার করতেই হবে, তবে যদি একটু ক্ষীর ব্যবহার করা হয় স্বাদটা আরও বেশি ভালো হয়। আপনারা পাটিসাপটার পুর বানাতে গেলে এইভাবে বানাতে পারেন, আবার চাইলে দুধ পুলির পুর বানাতে গেলেও ঠিক এইরকমভাবে নারকেল আর গুড়ের সাথে ক্ষীর মিশিয়ে পাক দিয়ে নিতে পারেন। পুর আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। অপরদিকে যে চাল গুঁড়োটা আমরা গরম জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, সেই চাল গুঁড়োটা বেশ একটু ঠান্ডা হয়ে গেছে, একটা নরম ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে আরও একটু নরম করে মেখে নেব। যে কোনো পিঠে বানাতে গেলে ডোটাকে একটু নরম করে মাখতে হবে। ডো যদি শক্ত হয় তাহলে পুলি বা পিঠে কিন্তু অসম্ভব শক্ত হবে। ডো যত নরম হবে পুলি বা পিঠে কিন্তু ততই নরম হবে। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ডোটা হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। আতপ চালের গুঁড়োই হোক বা সেদ্ধ চালের গুঁড়ো, যদি ডোটা পারফেক্টভাবে মাপা হয়, মানে জলের মাপটা যদি সঠিক হয়, তাহলে দেখবেন ডোটাও আপনাদের পারফেক্ট হবে, আবার পিঠে এবং পুলিও কিন্তু আপনাদের একদম নরম হবে। যাই হোক, ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সাধারণত চুষি যত ছোট করে কাটা হবে দেখতে কিন্তু তত ভালো লাগবে, আর ছোট করে যদি কাটা হয় তার মধ্যে তো আবার পুর ভরা যাবে না। তাই জন্য আজ যেহেতু পুর ভরা চুষি তৈরি করব, সেই জন্য চুষিটা একটু বড় করে কাটবো। আর বড় করে কাটবো বলতে এরকম ছোট ছোট গোল বলের মতন করে নিচ্ছি। এবারে এর থেকে আমরা চুষির শেপ দিয়ে নেব। এমন নয় যে চুষির মধ্যে পুর ভরতেই হবে, তবে হঠাৎ মনে হলো যদি দুধ পুলি বা সেদ্ধ পিঠের বানাতে গেলে আমরা তার মধ্যে পুর ভরতে পারি, তাহলে চুষি পিঠে বানাতে গেলে কেন পুর ভরা যাবে না। তাই এই পদ্ধতিতে আজকে আমি চুষির পায়েস বা চুষি পিঠেটা বানিয়ে নিলাম। হাতের মধ্যে করে গোল করে নিয়ে তারপরে আঙুলে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে মাঝখান থেকে চ্যাপটা করে নিয়ে এর ভেতরে সামান্য একটু নারকেলের পুর দিয়ে দেব। অবশ্যই ঠান্ডা নারকেলের পুর কিন্তু ভরবেন, কখনোই গরম নারকেলের পুর ভরবেন না, তাহলে আবার পিঠে ফেটে যায়। দেখুন আমি এরকম করে পাতলা করে নিয়েছি। এবারে এর মধ্যে একটু নারকেলের পুর ভরে মুখটাকে বন্ধ করে দিয়ে চুষির শেপ দিয়ে নেব। অবশ্যই একটু বড় শেপের হবে, যেহেতু এর মধ্যে পুর ভরেছি। যদি আপনাদের পুর ভরতে ইচ্ছে হয় তাহলে আপনারা ভরবেন, আর যদি আপনাদের পুর ভরতে ইচ্ছে না হয় তাহলে আপনারা এই স্টেপটাকে স্কিপ করতে পারেন। চুষির পায়েস খেতে সত্যিই ভীষণ ভালো লাগে,
তবে তার মধ্যে যদি একটু চুষিগুলোর মধ্যে যদি একটু পুর ভরা থাকে তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন আমি এইরকমভাবে চুষিগুলোকে গড়ে নিচ্ছি। আবারও বলছি, একটু বড় সাইজের হচ্ছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, বরঞ্চ খেতে আরও বেশি ভালো হবে। চুষিগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। আর এই গড়ে নেওয়া চুষিগুলো যাতে গায়ে গায়ে লেগে না যায় সেই জন্য একটু চালের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি। এবারে দুধটা জাল দিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রথমে অল্প একটু জল দেওয়ার পর এর মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। এখানে আমি টোন মিল্কেরই ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুল ক্রিম দুধেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে পাটালি গুড় বা আখের গুড়। আপনারা কতটা পরিমাণ মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু অবশ্যই মিষ্টির মাপটা ব্যবহার করবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গুড়টাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে অবশ্যই স্বাদ বেড়ে যায়। দুধ আর গুড়টা খুব ভালো করে মিশে গিয়ে দুধটা ফুটে গেছে। এবার এর মধ্যে গড়ে নেওয়া চুষি পিঠে বা চুষিগুলো দিয়ে দিচ্ছি। চুষিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিই মিনিট 3 সময় ধরে ফুটিয়ে নেব। বারবার বলছি, খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু পিঠে ফোটাবেন না, তাহলে পিঠে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। 3 মিনিট ফোটাতে ফোটাতেই দেখবেন চুষিগুলো দুধের ওপরে ভেসে উঠেছে। আর যখনই দুধের ওপরে ভেসে উঠবে বুঝবেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেবেন। আমাদের তৈরি হয়ে গেল পুর ভরা চুষির পায়েস বা পুর ভরা চুষি পিঠে। আশা করি আমার আজকের এই পুর ভরা চুষি পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটাও ট্রাই করতে পারেন। আর এই চুষির পায়েস কিন্তু আমি একটু ঘন ঘন করি। সামান্য একটু চালের গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়েছি যাতে পায়েসটা একটু ঘন হয়ে যায়। যাই হোক, চুষি পিঠের পায়েস আমি এবার সার্ভ করছি। আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারাও এরকমভাবে বানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।